নমস্কার, আমি অশেষ। ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমি নতুন কাজ আরেকটি নিয়ে আসছি, যে কাজটি তোমাদের করলে সব সহজে করে নিতে পারবে। ছবিটি দেখতে হবে, দেখে করতে হবে, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে। তার আগে বলছি, যদি প্রথম কী করতে হবে, প্রথমে একটি সার্কেল দিতে হবে বা গোল বলের মতো আকৃতি করতে হবে এরকম করে। তারপর তার ভিতরে আরেকটি রাউন্ড দিয়ে দাও এরকম করে। তারপর পাপড়িগুলি দাও, আমি যেরকম দিচ্ছি ছাত্রছাত্রী বন্ধু ওই রকম দাও। যেদিকে দেবে তার উল্টো দিকে আরেকটি দিয়ে দাও এইরকম করে। যে গ্যাপটা রয়েছে গ্যাপটার মধ্যে দিয়ে বা খালি জায়গাটার মধ্যে আরেকটি দিয়ে দিলাম, প্রত্যেকটা খালি জায়গার মধ্যে আরেকটি পাপড়ি দিয়ে দিলাম। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এরকম দেখো, দেখে আরামসে বা সহজেই করে নিতে পারবে তোমরা, একদম সহজে করে। তারপর দেখো, আমি আরেকটি ছোটো ছোটো পাপড়ি দিয়ে দিচ্ছি এরকম করে। আমি যে ছবিটি আঁকছি ওইটাকে ফুটিয়ে তুলছি, দেখো। এরকম করে খুব সহজে করতে পারবে, শুধু ভিডিওটা দেখতে হবে, দেখে দেখে করতে হবে। দেখো, আমি করে নিলাম প্রথম যে ডিজাইনটা, সার্কুলটা করে তারপর ছোটো ছোটো পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এরকম করে। আস্তে আস্তে যে ছবিটি করছি আমি ফুটিয়ে তুলবো, দেখো একদম সহজেই করে নেব। এখন আমি যে ডালটা আছে বা ফুলের নিচে যে ডাল দেওয়া আছে, ডালটা দিয়ে দিলাম। তারপর তার একটি পাতা দিয়ে দিলাম, পাতার মধ্যে জিগজ্যাগ করে দিয়ে দেবে, বাইরে থেকে ভিতর, বাইরে থেকে ভিতরে এরকম করে ডিজাইনটার পাতা দিয়ে দেবে এইরকম করে। দেখে এখন যে ফুলটি করছি ফুটে উঠলো, ওই ফুলটি সূর্যমুখী ফুল। আমি প্রথম একটু শ্যাওলা কালার মিডিলের মধ্যে করে দিয়েছি, বা লাইট গ্রিন করে নিতে পারো তোমরা, বা ব্রাউন ইয়েলো, এগুলো কালার দিয়ে তোমাদের যেটা দিয়ে ফুটিয়ে উঠতে ভালো লাগে। আমার মনে হয় আমি যেরকম করছি ওই রকম করলে বোধহয় ভালো হবে, ওই রকমই এই ছবিটি থাকে দেখতে। একটু কফি কালার দিয়ে দিলাম, একটু ইয়েলো কালার দিয়ে দিলাম। এখন আমি হলুদ রঙটা দিয়ে পুরো যে পাতা বা ফুলের যে পাপড়িটা আছে, পাপড়িটাকে আমি হলুদ রঙ দিয়ে ভরে দেব, এরকম করে ভরে দেব। একদম সহজে ফুটিয়ে তুলবো, দেখো রঙটাকে হলুদ রঙ দিয়ে। ছাত্রছাত্রী, তোমরা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, তাহলে ছবি করতে পারবে। যেমন পারছি না একটা আমার কথা আছে না, যে পারবো না, হ্যাঁ না, তুমি যখন দেখবে ভিডিওটি ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখবে, দেখে দেখে করবে, এক স্টেপ করে করে নেবে, দেখবে সহজে করে নিতে পারবে। আর যখন করে নেবে একটা মনে আনন্দ হবে, যদি পারো তাহলে একটা আনন্দ হবে, না পারলেও চেষ্টা করতে হবে। এরকম করে আমি তারপর দিলাম একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, যেহেতু ওইটাকে একটু পাপড়ির মধ্যে দেখাতে হবে বিভিন্ন শেড। এই শেডটা দেখাতে হলে একটু হলুদের সঙ্গে অরেঞ্জ মিশিয়ে দিলে তাহলে একটু নতুনত্ব পাবে, তাহলে ওইরকম তোমরা দেখাতে পারবে হলুদ রঙ দিয়ে করে। ঠিক আছে, এইরকম করে নেবে, খুবই সহজে ফুটিয়ে তুলতে পারবে। এইরকম করে ফুটিয়ে তুলো। দেখো, আমি একটু শেড দিলাম, অরেঞ্জ শেড বা কমলা রঙের শেড দিয়ে দিয়েছি, আবার হলুদ রঙ দিয়ে আমি একটু গাঢ় করে দিচ্ছি। ছাত্রছাত্রীরা, তোমরা দেখো, দেখে এরকম করতে পারবে, না পারার মতো কিছুই নেই, একদম সহজে করতে পারবে। সব বন্ধুবান্ধব তোমাদেরকে বলবে যে কি, তোমরা বলবে সবাই কীভাবে করতে হবে। দেখো, একদম সহজে শেড টেড করে আমি দিচ্ছি, ব্রাউন কালার, ব্ল্যাক কালার, এগুলো ব্ল্যাক দিয়ে একটু শেড দিচ্ছি, যেহেতু একটা পাতার উপরে একটা তখন থাকবে একটু শেড থাকবে, তাহলে এরকম করে আমরা ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবো। আর অস্থির হবে না যে আস্তে আস্তে করতে হবে, একদম সহজে ফুটিয়ে তুলতে পারবে। এখানে আমি একটু মম কালার দিয়ে করছি, যাদের জল রং দিয়ে করতে হবে জল রং করতে পারে, শুধু ওই রকম সিস্টেম, শুধু জল রং ব্যবহার করতে হবে। বুস্টার কালার ওই রকম সিস্টেম, জল রং দিয়ে করতে পারে, জল রং, বুস্টার কালার, থিক কালার। কিন্তু এখানে আমি মম কালার দিয়েছি, যেহেতু বিগিনার স্টুডেন্ট যারা শিখছো তাদের জন্য ওইভাবে করে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা হবে না, সুবিধা মতো করতে পারবে। প্লাস্টিক ক্রেয়ন দিয়ে করতে পারো, ওয়াক্স ক্রেয়ন দিয়ে করতে পারো, ওয়াল প্যাস্টেল দিয়ে করতে পারো। এখানে আমি প্লাস্টিক ক্রেয়ন ইউজ করেছি। ছাত্রছাত্রী বন্ধুরা, এরকম করে আমি দেখো ফুলটাকে ফুটিয়ে তুলছি, কি সহজে করে নিতে পারে দেখো, একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি সবুজ রং দিয়ে গাছটার যে ডালটা আছে ওটাকে ফুটিয়ে দিলাম, মানে ফুলের যে ফুল পাতা সহ ফুল যে বলে ওই ফুলটাকে আমি করে দিলাম, পাতাটাও করে দেখেছি, দেখো সাইডের দিকে দিয়ে দিই। তোমাদের যদি ভালো লাগে দুটো তিনটে পাতা দিয়ে করতে পারো, আমি এতটুকু দেখিলাম। যখন দুটো তিনটে পাতা দেবে, ডালটা লম্বা করে দেবে, তারপর দুই সাইডে দুটো তিনটে দিয়ে পাতা দিয়ে সহজে করে ফুটিয়ে তুলতে পারবে। আর আমি একটা কথা বলবো, যে ছবিটা যখন করবে মনে স্থির করতে হবে যে আমি এটা করবো, তাহলে সহজে ফুটিয়ে দেবেন।
আর বসেই যে করবো বললে এটা হবে না। দেখো চেষ্টা করে রং একটা জায়গা দুটো কালার, ডিপ গ্রিন, লাইট গ্রিন, হালকা সবুজ রং, গাঢ় সবুজ রং মিক্স করে করো। ঠিক আছে, এরকম করে আমরা পাতাসহ ফুলের ছবি, সূর্যমুখী ফুলের ছবি করতে পারছি বা সানফ্লাওয়ারের ছবি করতে দেখাতে পারছি। দেখেছো কীরকম সুন্দর হয়ে ফুটে উঠছে। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে ভালো লাগবে। এইভাবে আমি নতুন নতুন ছবি নিয়ে আসবো, নতুন নতুন সাবজেক্ট দেখাবো করে।